প্রিয় বাবা, আসসালামু আলাইকুম। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, যদি তার কাছে কোনো একটা পুণ্য কাজ করে থাকি, সেই উসিলা করে তোমাকে আরও দীর্ঘজীবী করব। বরাবরই একটা কথা বলি, যেমন অন্যেরা বলার সুযোগ পায় না বাবা বেঁচে থাকাকালীন, যে বাবা তোমাকে অনেক ভালোবাসে। তবে আমি বেঁচে থাকা অবস্থায় অনেকবার তোমায় বলেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। সেটা কতটা ভালোবাসি, সৃষ্টিকর্তা ছাড়া এর ব্যাখ্যা কেউ দিতে পারবে না। কারণ পৃথিবীতে যত বিষাদময় বা কষ্টকর মুহূর্তের মধ্যে পড়েছি, হয়তোবা সৃষ্টিকর্তা আমাকে উদ্ধার করেছেন, কিন্তু তুমি যে ওসিলা হয়ে আমার কাছে এসেছিলে বিপদের মুহূর্তে, বিপদের সময় অন্য কেউ আসেনি। এখনো বলছি, তুমি আমার উদ্ধার করো পৃথিবীর বুকে, এবং তুমি আমার অন্যদ। কারণ সৃষ্টি করে তোমার অনুগ্রহই হয়তোবা খেয়ে পরে বেঁচে আছি, ছেলে মেয়ে নিয়ে। যতটা ইনকাম করেছো একসময় তুমি, হয়তো তোমার ইনকামে অপ্রান্তভাবে সংসার চালিয়েছ তুমি, বা পড়িয়েছ, খাওয়িয়েছ আমাদের ভাই বোনদের একটা সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করেছ। হয়তো বা হতে পারেনি তোমার মতো, কিন্তু তোমার শেষ জীবনে যেই রকমভাবে তোমাকে খাওয়ানো উচিত, আমাদের সন্তানদের উচিত একজন বাবাকে যেভাবে হয়তোবা তোমার মতন করে রাখতে পারছি না বলে বাবা তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাবা, এখনো বলছি, আমি তোমায় অনেক ভালোবাসি। আমাকে একটিবার তোমার ভালোবাসাটা দেখার সুযোগ করে দাও, যেন আমিও বুঝি যে তুমিও আমাকে আমার মতন করে ভালোবাসো। ভালোবাসা শুধু টাকা পয়সা আর ধন সম্পদের মধ্যে সীমা রাখার জিনিস নয়। আমার যেন মন্দ জিনিসের ওপর বা খারাপ কিছুর ওপর তোমার কথা বলার অধিকার নেই, তেমনি করে আমরাও আশা করি তোমার কাছ থেকে ভালো কিছুর তুমি আমাকে বলছো সেটা শুন। যাই হোক, সৃষ্টিকর্তা তোমাকে ভালো রাখুক। দোয়া করো ইনকাম করে যেন যেটুকু খাই তোমাকে ভালোভাবে খাওয়াতে পড়াতে পারি। ভালো থেকো বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। সালামু আলাইকুম।